আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। সাপোজ আপনার একটা অর্ডার রানিং, আপনি কাজটা শেষ করতে পারেন নাই। অর্ডার শেষ করার আগে এখন আপনার ডেলিভারি দেওয়া লাগবে, কিন্তু শেষ হয়নি। সেই ক্ষেত্রে আমরা আগে কি করতাম, আমরা আগে একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি বা একটা ইমেজ ডেলিভারি দিয়ে দিতাম। সেই ক্ষেত্রে আমরা পরে হয়তো কাজটা কমপ্লিট করে ক্লায়েন্টকে দিতাম, কিন্তু ক্লায়েন্টকে হয়তো আমরা একটা মাঝখানে মেসেজ দিয়ে রাখতে পারতাম যে কাজটা একটু কিছু সময় লাগবে। কিন্তু রিসেন্টলি মানে লাস্ট প্রায় 2 বছর আগে ফাইবারে একটা আপডেট আসলো যে আপনি ব্ল্যাঙ্ক ডেলিভারি দিতে পারবেন না। ব্ল্যাঙ্ক ডেলিভারি দিলে বায়ার যদি ওইখানে অপশন থাকে কয়েকটা, যে তোমার এই ডেলিভারিটাতে তুমি কতটুকু স্যাটিসফাইড। বায়ার যদি ক্লিক করে যে আই হ্যাভেন্ট গট এনিথিং, তাহলেই আপনি একটা ওয়ার্নিং খাবেন ব্ল্যাঙ্ক ডেলিভারির। তো সেই ক্ষেত্রে আপনার লেট করা যাবে না, প্লাস আপনি লেট করলেও সেটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবেন সেটা আজকে দেখাবো। তো আমি মুভ করতেছি আমার অর্ডার পেজে। ওকে, সাপোজ এই অর্ডারটা আমার লেট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি একটা পেজের জন্য 8 দিন সময় নিয়েছিলাম। নর্মালি আমি 2 সপ্তাহ সময় নেই একটা পেজের জন্য, কারণ যে আগের অর্ডারগুলো একটু সর্ট আউট করতে হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটু আর্জেন্সি ছিল, সেই জন্য আমি 1 সপ্তাহ সময় নিয়েছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি লেগে গেছে 7 দিন কি 8 দিন, 8 দিনের বেশি লেগে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি আর ডেলিভারি দেই নেই এখনও। যেটা আপনি দেখতে পারতেছেন ডেলিভারি ইজ পাস্ট ডিউ, মানে এটা অ্যাকচুয়ালি গতকালকে ডেলিভারি টাইম শেষ হয়ে গেছে। আমি আজকে যখন ভিডিও বানাচ্ছি তখনও আমার লেট। আচ্ছা, লেট হলে আমি কি করলাম, আমি ওই টাইমটাতে ডেলিভারি দেই নাই। ডেলিভারি না দিয়ে আমি বাকি কাজটুক করছি। পেজটা আমি পুরোপুরি ক্রিয়েট করছি, মানে অন্তত ক্লায়েন্টকে দেখানোর মতো করে ক্রিয়েট করছি, যেন হয়তো একটু ফিক্সিং করলে ওটা কমপ্লিট হয়ে যাবে। ওটার জন্য হয়তো আমার আরও 3-4 ঘন্টা লাগবে। তো আমি কি করলাম, কালকে রাতেই করে ক্লায়েন্টকে একটা আপডেট দিছি যে তোমার পেজটা হয়ে গেছে, তুমি ড্রাফটটা দেখো, তোমার যদি কোনো চেঞ্জেস লাগে তাহলে আমাকে জানাও। তো এটা কি হলো, আমি ডেলিভারি দেই নেই। ডেলিভারি না দিয়ে আমি ওকে একটা আপডেট দিলাম যে পেজটা হয়ে গেছে, তুমি দেখো। মেসেজেই আপডেট দিছি, আমি কিন্তু এখনও ডেলিভারি দেইনি। আচ্ছা, ওই মেসেজটা কীভাবে দিবেন ওইটা আমি এখন নিচে স্ক্রল করে দেখাবো। 1 সেকেন্ড। ওকে, মাঝখানে পজ করেছিলাম কারণ ডিটেলস কিছু হাইড করার ছিল। তো এখানে আমি যদি দেখি, বায়ার আমাকে একটা নক দিছিল মেয়ের 28 তারিখে যে তোমার কাজটা কতটুকু হয়েছে। 4 দিনে তো আমি কোনো আপডেট দেখতেছি না পেজে, কারণ আমি ফার্স্ট ডেতে কাজ করছিলাম অ্যান্ড লাস্ট ডেতে কাজ করছিলাম। আচ্ছা, তো আমি আর রিপ্লাই দেই নেই, আমি একটু অলস এই দিক দিয়ে। আমি মেয়ের 31 তারিখে কাজটা শেষ করছি, পরে রিপ্লাই দিছি। হ্যাঁ, তো এইখানে আমি বললাম হাই মেট, দিস পেজ ইজ আপডেটেড অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট ইন দ্য ড্যাশবোর্ড, ইট কন্টেন্স মাই নেম। মানে পেজটার নামটা আমি এভাবে দিছি, পেজ নেম ড্যাশ আমার নাম, হ্যাঁ, যেন ফাইন্ড করতে পারে ইজিলি। তো বললাম হ্যাভ এ লুক অ্যান্ড লেট মি নো ইফ ইউ নিড এনি চেঞ্জেস, then after you consult with your team we can update the text and polish it more বা polish this more। মানে তুমি ডিজাইনটা চেক করো, তোমার টিমের সাথে কনসাল্ট করো, তোমার টিম যদি কোনো চেঞ্জেস আপডেট দেয় তাহলে আমাকে জানাও, তাহলে আমি একটু পলিশ করে দিব। তো ওকে, আমি মোটামুটি একটা ড্রাফট দিছি, যেটা অ্যাকচুয়ালি ফিনিশড প্রোডাক্ট না, কিন্তু আমি আর টাইম ওয়েস্ট করতে চাইনি। আমি যেহেতু লেট করে ফেলছি, ও ওইখানে অপশন পাবে ডাইরেক্টলি ক্যান্সেল করার অ্যান্ড আমাকে 1 স্টার রিভিউ দেওয়ার। সেই ক্ষেত্রে আমি ওই চান্সটা নিতে চাচ্ছি না। আমি জাস্ট ওকে বললাম যে তোমার কোনো চেঞ্জেস থাকলে বলতে পারো। একটু সিস্টেমেটিক্যালি হ্যান্ডেল করতেছি, নর্মালি এটাই করি। দেন বায়ার কি বললো, বায়ার আসলো হাই অ্যাগেইন। বায়ার আসছে অ্যাকচুয়ালি রাতে, আমি এটা সন্ধ্যার দিকে মানে 8টার দিকে, প্রায় 9টার দিকে মেসেজটা দিছিলাম। তো বায়ার আসছে রাতে 1টার দিকে। তো বললো যে ও দেখছে, কিন্তু কিছু কিছু জিনিস ডাইনামিক্যালি ইউজ করছি আমি, ওটাও বলছে যে ম্যানুয়ালি দিতে, অ্যান্ড বলছে যে একটা স্যাম্পল দিছিল ওইটার মতো এক্স্যাক্টলি করে বানাইতে। আচ্ছা, তো আমি বললাম যে ওকে, আই ট্রাই টু কিপ থিংস ডাইনামিক অ্যাজ মাচ অ্যাজ পসিবল হ্যান ত্যান। তারপরে ডুইং ইট আমি বললাম যে আচ্ছা ম্যানুয়ালি করলে সমস্যা নাই। দেন লাস্টে যদি আপনারা একটু দেখেন, 1 সেকেন্ড। আচ্ছা, দেন লাস্টে যদি আপনারা দেখেন যে and you can mention the changes in the meantime. আচ্ছা, I'll send you the next update in 3rd June। হ্যাঁ, আমি 3rd জুনের মধ্যে তোমাকে নেক্সট আপডেটটা পাঠাবো, অ্যান্ড ইউ ক্যান রিরাইট দ্য টেক্সট ইন এ ডক ফাইল। মানে ওই
পেজের কন্টেন্টগুলো, so that I can add those for you. And as we will be doing the revisions along with the content updates, মানে আমরা কন্টেন্ট আপডেট করার সাথে সাথে যেহেতু আমরা রিভিশনগুলো করে ফেলবো, সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে 3 দিনের টাইম এক্সটেনশন দেই, তাহলে কি তোমার জন্য তোমার এন্ড থেকে ওটা ঠিক থাকবে নাকি, বা ইজ ইট ওকে নাকি? তো আমি আরও 3 দিন সময় বেশি চাই নিলাম। আমার ডেলিভারি লেট হয়ে আছে, আমার একটা টাইম এক্সটেনশন বাড়াইতে হবে, নাহলে লেটই ডেলিভারি দিলে আমার ওই ডেলিভারি অন টাইমটা কমে যাবে। তারপর বায়ার বললো যে নো ওয়ারিস, আই ক্যান হ্যান্ড দ্য টেক্সট মাই সেলফ, অ্যান্ড ও বললো যে 3rd জুনের আগে তুমি করতে যাচ্ছ। তারপর বললো যে ও একটু মানে যে স্যাম্পলটা দিছে ওটার মতো চাচ্ছিল, তো সমস্যা নেই। অ্যান্ড বললো ইয়েস, সেন্ড মি 3 days টাইম এক্সটেনশন রিগার্ডিং দ্য ফিডব্যাক চেঞ্জেস রিকোয়ার্ড। হ্যাঁ, তো আমার এখন প্রসেস ক্লিয়ার। ক্লায়েন্টের সাথে আমি ডিসকাস করে নিলাম আমার টাইম এক্সটেনশনের জন্য। আমি এখন কি করব, আমি ওকে একটা রেজলিউশন সেন্টার থেকে টাইম এক্সটেনশন পাঠাবো। এখন আমি দেখাবো আপনাকে রেজলিউশন সেন্টার থেকে আপনি কীভাবে টাইম এক্সটেনশনটা পাঠাবেন। তো সেই জন্য আমি আবার উপরে এসে পড়লাম। উপরে এসে আমি জাস্ট এখানে ভিজিট রেজলিউশন সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাবে। ওকে, রেজলিউশন সেন্টার বাটনে ক্লিক করলে এখানে আমাকে দেখাচ্ছে 3টা অপশন, মডিফাই দি অর্ডার, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, অ্যান্ড আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ডেলিভারি টাইমটা এক্সটেন্ড করতে। তো এটা হলো আমাদের অপশন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে কিছু অপশন দিচ্ছে। তো এইখানে আমি দেখব যে আমার কোনটা অ্যাপ্লিকেবল আমার ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম সময় আমি যদি এইখান থেকে যে কোনো একটা অপশন দেখি, অপশনগুলো দেখবেন যে এটাতে হয় আমার দোষ, নাহলে বায়ারের দোষ। এখানে কিন্তু কারো দোষ নেই, যদিও দোষটা আমার, ঠিক আছে। তো আমি যদি বলি এখানে বায়ার ইজ নট রেসপন্ডিং হ্যান্টেন, এগুলি কোনোটা অ্যাপ্লাই হয় না, কারণ যেটা বললাম হয় আমার দোষ নাহলে বায়ারের দোষ। আমি ফাইবারকে বলতে চাচ্ছি এটা কারোই দোষ না। তো আমি এটাতে আদার্সে আসবো। আদার্সে এসে এখানে আমি ম্যানুয়ালি লিখবো, হ্যাঁ, যে as we are doing the revisions along with the changes along with the design polishing, আপনাদের ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ করবেন, এদিক সেদিক করে নেবেন আপনাদের প্রজেক্ট ওয়াইজ। ডিজাইন along with the polishing, we will need some more days to হ্যাঁ, এতটুকু জাস্ট আমি এটা কপি করে রেখে দিই, কারণ এটা আমার নেক্সট লাইনেও লাগবে। আমি জাস্ট এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আসলো, এখানে আমি ডে সিলেক্ট করতে পারবো কতদিন আমি আপডেট করতে চাচ্ছি। এটা আপনার মনে রাখতে হবে, আপনার যদি ডেলিভারি ডেটটা যদি 31 তারিখ থাকে, তাহলে সেইখান থেকে 3 দিন কাউন্ট হবে। তো আমি যদি ধরেন 10 দিন পরে ওকে রিপ্লাই দিতাম, তাহলে আমার 3 দিন বাড়াইতে হলে ওকে 13 দিনের রিকোয়েস্ট পাঠাইতে হইতো, কারণ ওই 10 দিন অলরেডি মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে আমার ওই যে ডেলিভারি ডেট যেদিন ছিল ওই দিন থেকে কাউন্ট হবে কতদিন, ঠিক আছে। তো আমি যদি 4 দিন দিই তাহলে 4 জনে যাবে। এখন যেহেতু ও রাতে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আর 31 তারিখে ডেলিভারি ডেট ছিল, তো 31 তারিখের পর 3 দিন মানে হলো 3 জন, ঠিক আছে। আজকে হলো 1 জন আমি যখন রেকর্ড করতেছি। আচ্ছা, এইখানে আমি ক্যান কপি করে নিলাম, ওইটা এইখানে আমার লাগবে। আবার আমি আরেকবার রাইট করতে চাচ্ছি না, এই জন্য এটা আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি জাস্ট সেন্ড দিয়ে দিলে এটা চলে যাবে। আমি সেন্ড দিয়ে দিই। ওকে, সেন্ড করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এইখানে আমার রিকোয়েস্ট ওপেন লেখা, অ্যান্ড এখানে বলতেছে যে ইয়োর রিকোয়েস্ট রিগার্ডিং দিস অর্ডার ওয়াজ সেন্ড টু, এখানে বায়ারের নেম, অ্যান্ড বায়ার উইল হ্যাভ 4 days to accept or decline, মানে তার কাছে 4 দিনের একটা টাইমলাইন থাকবে, সে অ্যাকসেপ্ট করবে বা ডিক্লাইন করবে। যদি ডিক্লাইন করে দেয় তাহলে তো ডিক্লাইনই, আমার অর্ডার লেট। কিন্তু বায়ার যেহেতু অ্যাসিওর করছে যে হ্যাঁ 3 দিনে পাঠাও, সেই ক্ষেত্রে ডিক্লাইন করার কোনো মানে হয় না। তো এটাই, অ্যান্ড হোল প্রসেসটা এটাই। অর্ডার লেট হয়ে গেলে প্যানিকড হবেন না, জাস্ট এই প্রসেসে আপনি টাইম এক্সটেনশন রিকোয়েস্টটা পাঠাবেন। আর এইভাবে বাইরের সাথে আগে ডিসকাস করে নিলে বেটার। কীভাবে ডিসকাস করবেন ওটা আমি দেখাইছি। তো প্রসেসটা আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল। নতুন নতুন অবস্থায় এটাতে একটু ভয় লাগে যে কিভাবে কি করব, সেই ক্ষেত্রে আমি একদম আপনাকে কিভাবে কনভারসেশন করে বায়ারকে রাজি করে এসে বায়ার টাইম এক্সটেনশন রিকোয়েস্টটা পাঠাবেন সেটা ফুলি দেখাইছি। তো আই থিঙ্ক এটা আপনার জন্য অনেকটাই কাজে দিবে। আচ্ছা, অনেক কাজের মাঝখানে আবার ভিডিও দেওয়া শুরু করছি, আপনাদের মোটামুটি ভালো সাপোর্ট পাইতেছি।
তো ট্রাই করেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে, যেন ওরা অন্তত ভালো একটা লেভেলে যাওয়া পর্যন্ত সবগুলো গাইডলাইন একটা চ্যানেল থেকেই পায়। আর আপনাদের যত সাপোর্ট থাকবে তত আমি ট্রাই করব চ্যানেলটা গ্রো করতে। অ্যান্ড ভিডিওগুলো দেখে ফেলেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ফেলেন। কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট আমাদের লার্নার্স গ্রুপে এসে পোস্ট দিয়ে দিন, তাহলেই হবে। অ্যান্ড আমার সাথে যদি পার্সোনালি কানেক্টেড থাকতে চান, জাস্ট আমাকে ইনস্টাগ্রামে একটা ফলো দিয়ে দেন, কারণ ফেসবুকে আমার প্রায় 5,000 ফ্রেন্ড হয়ে গেছে, তো আমি চাইলেও অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তো আমি চাই অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করতে। তো আপনারা জাস্ট ইনস্টাগ্রামে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, আমিও ফলো ব্যাক করি মোস্ট অফ দ্য কেস। অ্যান্ড বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।